তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মুন্নি। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকাল ঘুমের থেকে উঠে একদম বসে পড়েছি খই বাজতে। কারণ তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ওর টিফিন সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি, দিয়ে ও বেরিয়ে গেছে। এবার বাবাইকেও খাইয়ে দিয়েছি, ও একটু বাইরে বেরিয়েছে দাদার সঙ্গে। তো ভেবেছি এই সুযোগে এই একটু খইগুলো বেছেই নিই, কারণ তোমার দাদাভাই গতকাল রাতে খইগুলো নিয়ে এসছে। এবার সকালে তো সেই মতো ভাত খেয়ে যেতে চায় না, টিফিনটা নিয়ে যায়, তার জন্য সকালে একটু খই দিই আমি, ওইটাও খেয়ে যায়। তো তার জন্য ধান পেয়েছে। ধান পেলে বিরক্ত লাগে না, এমনি থাকে তাড়াহুড়ো, একটা জায়গায় গেলে ট্রেন ধরা তাড়াহুড়ো থাকে, সেই মতো আবার খই বেছে খেতে চায় না। তো আমাকে বলেছে তুমি বেছে দিও, আমি পরে খাবো। আমি বলছি না, একটুখানি খেয়ে যাও, আমি পরে তোমাকে বেছে দেবো। সেই মতো খেয়েছে। এবার দেখো, মানে এত পরিমাণে ধান এই খইগুলোই, মানে আমার দেখেই রাগ হচ্ছে, তার ওর খেতে গেলে কেমন রাগ হবে। যত দেখো, আমি একটু আগে বেছেছি, এবার এতে এত পরিমাণে ধান, আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে। আগে আমি বাসছিলাম এমনি, তারপর ভাবলাম যে খই এত ধান, তো হাজারো বরের আবদার রাখতেই হবে না, সে আমাদের জন্য এত কিছু করে, তো তার জন্য সামান্য এই খই আমি যে আগেই রান্না এক পর্ব করবো, তার জন্য আগে একটু খইটা বেছে নিই, বাবাইও বিরক্ত করবে না। এবার আমি এই মতো খই বাছছি, না হলে আবার কালকে খেতে গিয়ে বলবে যে তুমি এটা বাছোনি, থাক আমি আজকেও খাবো না, সেই মতো না খেয়ে চলে যাবে। দেখো এদিকে আমি খইটা এবার এর মধ্যে ভরে নেব। তো যেহেতু আমাদের কথা এত ভাবে, ওর কথা না ভাবলেও হবে না। আমরা তো বাড়ি থেকে সময় মতো খেয়েই নেব, আর ও যেহেতু বেরাবে, ও সময় মতো খেতে পারবে না, সকালে একটু খেয়ে যায়। ওইটুকুনও যদি না গুছিয়ে রাখতে পারি, তাহলে তো রাগ স্বাভাবিক হবেই না, বলো। বেছে নিই। এবার বাবাই ওইদিকে দুষ্টুমি করছে তাদের সঙ্গে, আমি এখান থেকে বসে বসে শুনতে পাচ্ছি। আমি ডাকছি, তাও আসছে না। এত জানে যে ডাকলে আমি আর যেতে দেবো না বাইরে, তার জন্য বদমাইশি করেই যাচ্ছ দাদার সঙ্গে। তো তোমরা অনেকেই ভাবো যে আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, মানে আমি শুধু সারাদিন ব্লগই বানাই আর রিলসই বানাই, এই ভাবো। কিন্তু মানে কখনোই না, এরকমটা না। বাড়ি থাকলে হাউস ওয়াইফদের হাজারো একটা কাজ থাকে, সম্পূর্ণই না, হাজারো মানে নিজের কাজ থাকতেই পারে। তো তোমাদের মানে কেউ মতামত থাকে, তোমার কোনো কাজ নেই, তুমি শুধু এই করো, কিন্তু থাকে না। একটা বেবিকে সামলানো কিন্তু কম ইয়ে না, বেবিকে সামলে নিজের সমস্ত কাজবাজ করে তারপরে একটু সময় পেলে একটু ভিডিও করা হয়, তাতেও মানুষের হাজার আপত্তি থাকে। তা তোমাদের আপত্তি থাকলে আমার কি, আমি না খেয়ে থাকলে তোমরা কেউ আমাকে খাইয়েও দিয়ে যাবে না, বা আমি না হলে কেউ আমার মাথায় তেলও দিয়ে যাবে না, একটু যে না, আমার মাথায় তেল নেই, তেল দিয়ে যায়। তো এই কথাগুলো বলতে চায় না, কিছু কিছু মানুষের মনোভাব থাকে, তার জন্য আর কি তাদের বলা, তাদের সামনে তো বলা হয় না, ওই জন্য আমি তোমাদের আর কি বলছি। তো সেইভাবে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখেছো এইগুলো আমি কেটেছি, তো কাটাটা দেখাতে পারিনি। এইগুলো আমাকে কে কেটে দেবে বলো? আমাকেই কাটতে হবে, তার জন্যই তোমাদের আমি দেখাচ্ছি। ওদিকে শাক, তোমরা কী ভেবেছো এই কথাগুলো আমি বলবো? অবশ্যই এগুলো আমার মনেরও কথা। আমার দুঃখও লাগে, যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তার জন্য আর কি আমাকেই করতে হবে। ওইগুলো আমি কেটে মেটে নিয়েছি। এদিকে মাছ, মানে মনের দুঃখে কাকেই বলি বলে, বনেও যেতে পারি না, এদিকে ঘরে থেকে থেকেই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা, কথা আছে না, মনের দুঃখে বনে চলে যাই, তোমার ব্যাপারটাও তাই। তো দেখো এদিকে আমি ডাল চাপিয়ে দিয়েছি, এটা একটা পাঁচমিশালি সবজিতে দেবো, তার জন্য আজকে একটু অন্যভাবে স্টাইলে করছি। মানে আলাদা অন্যান্য দিন কী হয় বলো তো, সকালে ডালও করি, একটা নিরামিষ তরকারিও থাকে, আবার মাছের ঝোলও থাকে। ওই জন্য বলছি এত গরমে আমি অত পথ করতে পারবো না, একবারেই দিয়ে দেবো, তোমাদের ডালও খাওয়া যাবে, সবজিও খাওয়া যাবে, আর আলাদাভাবে থেকে মাছের ঝোলটা করব। তো এটা আমাদি মাছ, তোমরা অনেকেই চিনে থাকতে পারো, কিন্তু এটা যেন এই মাছটা আমার বাপের বাড়ির এলাকায় পাওয়া যায় না, শুধু আমি এইখানে এসে ফার্স্ট খেয়েছি। এবার এত টেস্টি মাছটা, কি বলবো। এদিকে দেখো কুলেখাড়া কেটে রেখেছি। তো এবার এটা তোমার দাদা ভাইয়ের জন্যই রান্না হবে, আর মাম্মা খাবে, আমরা খাবো না, আমাদের জন্য আলাদা রান্না হবে। ও যেহেতু ওই মাছ টাছ খায় না, তার জন্য। দেখো এই মাছটা এত টেস্টি বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে না। দেখো মাছ ভেজে আমি তুলছি, এদিকে কিছুটা তুলেই রেখেছি।
তো আমাদের ওই দিকটায় পাওয়া যায় না। এখানে এসে আমি খেয়ে আমার মানে এই সময়ে মানে এই সময়টায় আর কি মাছ পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টির সিজন। তো এই জন্য আমি ওই জন্য বাবুকে বলেছি যে তুমি নিয়ে আসবে মাছটা। তো এই মাছটাকে আমি সর্ষে ঝাল করবো আর কি। তো এদিকে আমি ফোড়নে দিয়েও দেবো, দিয়ে ঝটপট করে দেখো তেল হয়ে গেছে, তবে দিয়েও দিচ্ছি। তো দেখো এদিকে দুই দিকে দুটো চাপিয়ে দিয়েছি, কারণ মামার আবার খাওয়ানোর সময় হয়ে যাবে। এদিকে পাঁচমিশালি সবজিও চাপিয়ে দিয়েছি, আবার এদিকে মাছের ঝোলও করছি। আবার এখন আবার তোমাদের দাদাভাইয়ের জন্য আবার আলাদাভাবে করতে হয়, ও যেহেতু ঝালটা লিক হয় না, তার জন্য আমার যে কি বলবো, আর কাউকে তো রাগ দেখাতেও পারি না, সামনে বোঝাতেও পারি না, ওই জন্য তোমাদেরকেই একটু বলি। তো যারা মানে হাউস ওয়াইফ আছো আর কি মেনলি, তারা বুঝুন কষ্টের কথা, কতটা কষ্ট। আর এর মধ্যে যদি কেউ বলে যে কি করো তুমি সারাদিন বাড়ি থেকে শুধু ভিডিওই বানাও, তখন মানে শরীরটা সেই হয় না, তেলে বেগুনে জ্বলে ওঠে। তো আমার দশা হয়েছে তাই, তো আমারও তখন মানে তেলে বেগুনেই জ্বলে ওঠে শরীরটা। দেখো এটা মশলাটা কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো ওইদিকে। আবার সে আবার বাবুকেও দেখতে হচ্ছে কোথায় চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, মানে এত রাগ হচ্ছে, শরীরের মধ্যে অস্বস্তি লাগছে আমার, শান্তিভাবে রাঁধতেও পারছে না, করতে পারছে না। আজ কেউ একটু হেল্প করবে তারও নেই, সামান্য লোক নেই, আছে ওই একটু কর। এদিকে আমি এটা ভেজে নেবো, আবার ওই ঘরে আবার যেতে হবে মশলা করতে, মানে রান্না করি এক জায়গা, আসতে হয় মশলা করতে আর এক জায়গা। এই দেখো এখানে মশলা করতে চলে এসেছি আমি, এটা দিয়ে সর্ষের ঝাল করবো। তো রান্নাঘরে একটা মিক্সি ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, তারপর আমি এখানে নিয়ে এসেছি। আবার এই সব কথা যদি আমার মাকে ফোন করে বলি, মা আমার আজকে এই হয়েছে, তো মা বলে তোর দুঃখের কথা আমি শুনতে চাইনি, বিয়ে দিয়েছি তোমাকে দুঃখের কথা শোনার জন্য না, ভালো করে সংসার করার জন্য। তো বন্ধুরা, আমার মতো তোমাদের মারা এরকম কি বলে, তোমরা প্লিজ কমেন্টে জানিও তো, না আমার মাই শুধু আমাকে একাই বলে। চলো এদিকে আবার এটা ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে, ওটা ছেঁকেই নি, নাহলে তিতোটা হয়ে যায়, ভালো লাগে না খেতে, তার মুখে গোটা বলে আর বিরক্তি লাগে, ওই জন্য একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। দেখো এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এদিকে জল দিয়ে দেবো, আবার জল দিয়ে এটাকে ফুটতে দেবো, তার একটু জল নাড়িয়ে নিচ্ছি। তোমরা এরকম মানে একভাবে ডাল দিয়ে সবজিভাবে কে কে খাও আমাকে জানিও প্লিজ কমেন্টে। তো আমার বেশ ভালোই লাগে, টেস্টি লাগে। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটেও গেছে, এবার মাছগুলোও দিয়ে দেবো। তো আমি ভাই শর্টে ঘটে রান্না করি, যেহেতু ওদিকে বাচ্চা থাকে, আবার এই গরমের মধ্যে কেউ এই 14 ঘন্টা ধরে রান্নাঘরে থাকবে বলো, কারোরই ইচ্ছা যায় না। তো এদিকে আমি দিয়েও দিয়েছি। এই সমস্ত রান্নাগুলো আমি বিয়ের আগে কিছুই করতাম না, তো বিয়ের পরে যাই হোক আমি
মানে দীর্ঘ 4 বছর ধরে আমি রান্না করছি, তো আমার একটা এক্সপিরিয়েন্সের রান্নার মানে আমি একটা এক্সপেরিমেন্ট করি যে কোনটা কেমন টেস্টি হয়, তো আশা করি বেশ ভালোই লাগে, কেউ খারাপও বলে না। তো তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে, আমার কাছে তো খুব সুন্দর লাগে, আমাদের বাড়ির লোকও পছন্দ করে। এবার এদিকে আমি সর্ষেটা দিয়ে একটু ফুটিয়ে নেব 5-6 মিনিট মতো। ফুটিয়ে নেওয়ার পর এবারে একটু তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, তেল সমস্ত কিছু দিয়ে একবারে ফুটতে দিয়ে দেবো, দিয়ে এবার ঘরে যাব। তো গাইস এখন রান্না বান্না সব হয়ে গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এত গরম লাগছিল ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এবার এসে একটু ফ্যান চালিয়ে বসেছি, দিয়ে ফ্যান চলছে, আমি একটু বসেছি, যে হট করে এখনই চান করতে গেলে পরে গরম লেগে যেতে পারে, ওই জন্য ঠান্ডা গরম লেগে শরীরটা আরও খারাপ হয়ে যেতে পারে। একটু বসে নিয়ে জল টল খেয়ে ঠান্ডা হয়ে তারপরে চান করতে যাই। চান করতে গিয়ে তো আবার ওদিকে বাবাই চান করার সময় হয়ে যাবে, আর ওকেও চান করিয়ে দিতে হবে। এত গরম, রোদের এত ঝাঁট আসে, তার জন্য ওইদিকে আমি কাঁথাটাকে দিয়ে রেখেছি যাতে রোদের ইয়েতে না আসে। তো ওর ঘুম ভেঙে গেলে বাবাইয়ের ঘুম ভেঙে গেলে উঠতেই হবে, এদিকে দিয়েছি ওদিকে দিয়েছি, তাও আর দেখো বাইরে দেখেছো রোদ, এত পরিমাণে রোদ, রোদে তো যাওয়াই যাচ্ছে না, অসম্ভব, তোমরা করতেই পারো না। তাহলে ভাবো যে এই গরমে যারা আমরা ঘরে থেকেই আমাদের এই অবস্থা, আর যারা মোটামুটি রেগুলার যাতায়াত করে তাদের কেমন অবস্থা হয়। দু এক কথা বললে শুনতেই হয়, এত পরিমাণে গরম। চলো চান টান করে নিই, শুনতে চলে এসেছি। তো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর ফ্রেন্ড ফ্যামিলিকে শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না, তো তোমাদের সঙ্গে নিয়েই আমাকে এগিয়ে যেও। এখনকার মতো টাটা, যদি কিছু ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো। তো বাই বাই, আসবো অন্য একটা দিন অন্য কোনো ভিডিও নিয়ে, এখন বাই বাই।